পাশে দেওয়ার জন্য আমাকে হাতে আইসোপ্রোপাইল অ্যালকোহল ঢালা হচ্ছে। আমাদের এই জিনিসটাকে রাখতে হবে এই দুইটা, এই যে এই সাইন এবং উপরের যে সাইন এর মাঝামাঝি জায়গায়। স্যার বন্ধ কিন্তু বেড়ে স্যার, না না আরো লাগবে। এই যে এই দাগ এবং এই দাগের মাঝামাঝি থাকতে হবে। না না এটা সহজে চেঞ্জ করা লাগে না, এটা অনেকদিন পর চেঞ্জ করা লাগে, ক্যালিব্রেশনের একটা ব্যাপার আছে। প্রথমে দিয়ে তো একবার ক্যালিব্রেট করতে বলছিল ওই যে, হ্যাঁ দিয়ে একবার ওই যে ওই কোন বরাবর থাকে তো দেখতে বলছিল না ওই যে ওই ইন্ডিয়ান যে লোকটা। হাত দেখে মনে হচ্ছে যে ওনার এরকম প্রাইস সার্চ করার অভ্যাস আছে। ইউটিউবে যায় আমরা আমাদের ভয়েস ওভার দিয়ে দিই, মনে রেকর্ড থাকে না অনেক সময়। আমার অত টাইম নেই। আমি এখন আইসোপ্রোপাইল অ্যালকোহল ঢালা হচ্ছে আইপিএ। এইগুলো আমরা পানি পত্রে ব্যবহার করবো আর একটু লাগবে, দুইটা মাঝামাঝি না দুই দাগের। দাগটা কোথায় দেখবো? এই যে এই জন্যই বলছি, এই যে এইটা নিচের দাগ, এটা উপরের দাগ, এই দুই দাগের মাঝ হয়ে গেছে মনে হয়। দেখ পুরোটা বাইকে উপরের দাগে না উঠলে হ্যাঁ না উপরে দাগ উপরের দাগে উঠলে সমস্যা নেই। 1/4 কথা উপরে দাগ। স্লটটা কেমনে? বেস্ট হয় যে আপনি একদম হাতটা দিয়ে আসবেন, আপনার হাতে ক্ষতি। না এডিটে যেতে হবে না। 20 মিনিট ও ওই আগের ওয়াশটা রয়ে গেছিল, বুঝছি। হ্যাঁ স্যাম্পল দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে ট্রে স্লটটায় লাগাই দিতে হবে। আচ্ছা এবার নিচে তো ওই যে আগে ইয়াতে যেতে হবে না, প্রসেসটা চেঞ্জ করতে হবে না। এটাতে তো ওই প্রসেসটা ওইটাতে লোড করা। আচ্ছা আমি ম্যানুয়ালি সেট করব। ম্যানুয়ালি। আচ্ছা আমাদের এই ম্যাটেরিয়ালের জন্য কতক্ষণ লাগবে তাহলে? এটা কতক্ষণ দিব? না এটা আমাকে একটা ম্যানুয়াল দিছে, ম্যানুয়ালটা আমি আপনাকে শেয়ার করতে চাই। এই মুহূর্তে আমি ওপেন করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আমি 20 মিনিট দিতেছি। 20 মিনিট ঠিক আছে। মানে আমাদের যে ম্যাটেরিয়ালটা এটার জন্য 20 মিনিট দিলেই হবে নাকি? এক্সাক্ট ফিগারটা আমি জানাচ্ছি। আচ্ছা আচ্ছা আমরা কি সাইকেলের মাঝে এডিট করতে পারবো? সাইকেলের বন্ধ করা যাবে। আচ্ছা আচ্ছা শুরু হয়ে গেছে। ব্লেন্ডারের মতো নিচে ঘুরতেছে। ও হ্যাঁ সাইডের গুলোরে সব ছুটায় দিচ্ছে, মানে ওই যে লিকুইড গুলোরে ছুটায় দিচ্ছে। এখন হচ্ছে ওই যে কম দিলে সমস্যা কি? আমি যদি কম দিই সেই ক্ষেত্রে আমাকে ট্রেতে প্রোডাক্টটা সার্ভ করতে হবে। ওই উপরে করা যাবে কম সময়। হ্যাঁ 30 দিন মানে 45 ডেজ, 1.5 মাস যদি অতিক্রম হয়ে যায়, তাহলে ও বলছে যে আমি যদি জানি যে আমার এতদিন বসে থাকবে সেক্ষেত্রে এটাকে নিবো কেমনে? এটা নিবো কেমনে? এটা নেওয়ার প্রসেস হচ্ছে এই যে এটাকে বললাম এটাকে আস্তে করে এভাবে ধরে টান দিলে চলে আসছে। এখন এটাকে এই দিক দিয়ে এই তো এদিক দিয়ে ছাকনির মধ্যে ঢেলে, নরমাল ছাকনি। হ্যাঁ ওই চা ছাকি যেটা চা ছাকনি যেটা, হ্যাঁ হ্যাঁ স্টিলের যেটা নেতা ঢেলে পরে হচ্ছে কোনো আবার এখানে ওই তো একটা কন্টেনারে নিলাম আর কি, কিছু একটা ওই যে ওই বিকার টিকারে নিলাম, সমস্যা কি? হ্যাঁ ওইটা বিকারে দিয়ে পরে হচ্ছে ওই ইয়াতে একটা লাগানোর পর হচ্ছে আস্তে সিমস লাইক কার্টিজ, প্রিন্টারের কার্টিজের মতো। এটা না রাখলে কি শক্ত হয়ে যাবে? না তাহলে না না না, এটা 30-40 দিন যদি আনইউজ থাকে তখন হচ্ছে, যদি যেহেতু আমার ফ্রিকোয়েন্ট ইউজ হচ্ছে না তখন আমরা এটা নিয়ে আবার ট্যাঙ্কারে দিতে হবে, নাইলে সলিড হবে। আর যদি নর্মালি সপ্তাহে বা মাসেও ইউজ করা হয় তাহলে ওটা কিছু করতে হবে না।
তো আমাদের টাইমে ঢেলে রাখতে পারবে। হ্যাঁ আমাদের আচ্ছা ঢেলে রাখবো কেমনে এটা দিব আমি কেমনে? এটা তো লাগানো আছে, আমি এটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আরেকটা আছে কিসের আওয়াজ হলো? চেয়ার আচ্ছা আচ্ছা এই যে এদিক দিয়ে খোলা যাবে, খুলে এদিক দিয়ে ঢোকা যাবে, আর হচ্ছে বের হবে এই দিক দিয়ে। বের করবো কেন? না আমি বের করবো না, মেশিন বের করবে। আচ্ছা আচ্ছা এই আচ্ছা দিক আচ্ছা দিয়ে বের হবে, কিন্তু আমি যখন ও এই যে জাস্ট মানে ড্রামের মতো মুখ যেটা আর কি, ইয়ার মুখ যেটা, কন্টেনারের মুখ যেটা, এটা জাস্ট টান দিয়ে খুলে ফেলতে যাবে। এটা ইনটেক আছে তো, এটা খুললে এই দিক দিয়ে মানে যখন আমি কাজ করব তখন হচ্ছে এটা খুলে দেবো, তাহলে এদিক দিয়ে বাতাস ফ্লো করবে, এদিক দিয়ে টেনে যাবে, আদারওয়াইজ তো লক হবে। আচ্ছা, নতুন বিল প্লেটে আমি প্রিন্ট করবো, যেহেতু আমার একটা এঙ্গেজ, একই বিল প্লেটে অ্যাট এ টাইম একাধিক প্রিন্ট দেওয়া যাবে না এটা তো স্বাভাবিক একবার বলছেন। প্রিন্ট দেওয়া হয়ে গেলে আবার আমি নতুন করে প্রিন্ট দেবো, এটা পসিবল মানে যতক্ষণ পর্যন্ত আমি না খুলতেছি। না না খোলা, সেটাই তো খোলার পরে তো আবার আমি অন্য ইয়ে করবো। খুলবো না খুলো, আমি সাপোজ এখানে ডান দিকে আমি চাপাই দিয়ে একটা দিলাম, আমি এখানে মাল্টিপল 4-5টা দিলাম, প্রিন্ট দেওয়া যাবে। কিন্তু আমি একটা প্রিন্ট হয়ে গেছে, যেমন এই যেটা এই সেম জিনিস আমি চাচ্ছি এখন আবার নতুন করে একটা প্রিন্ট দিই, সাইডে দিতে, আর সাইডে দেওয়া যাবে না বুঝছি। কারণ হচ্ছে হ্যাঁ। এখানে একটা মিক্সচার আছে, ও মুভ করবে, ওরা মুভ কর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা এটা সিস্টেমটা একটু দেখে নেই। হ্যাঁ ভাই আমি একটু বসাই, দাঁড়ান ভাই, আপনি একটু ভিডিওটা ধরুন তো, জাস্ট এমনি দিয়ে হ্যাঁ এই আরেকটু মনে ভিতরে যাবে। আরও যাবে না? না আর না ভাই, এটাই just, ঠিক আছে। ও প্লাগ এন্ড প্লে জাস্ট সবগুলো বুঝছি, ঠিক আছে। এখন তো জাস্ট ঢাকনা আটকে হ্যাঁ দিন। ঢাকটা আটকা দিতে হবে, এখানে একটু বলতে হবে রেডি আছে, আবার হয়ে গেছে। ওই টেবিলের উপরে রাখবে, আমি ভাবতেছি। ওই টেবিলের উপরে রাখবে ইয়েগুলো। রাখো, আমাদের এটা তোদের দেখে আস। দেখি এটাকে চালু। এটা চেক করে দেখেন। ইসিগুলো আসলে এসএসডি দরকার ছিল, তাড়াহুড়ার মধ্যে আমরা এসএসডিও দেখবো। আরেকটা এখন তো ক্লাস নেই, দামগুলো ফ্রি দেখতেছে, ক্লাস থাকলে ওরে আল্লাহ, 1 ঘন্টা পার হয়ে যেতেছে। সময়গুলো স্টেপ তৈরি করছে তো। পজ দিয়ে রাখ। আমার মনে আছে কিছু স্যার এইখানে আমি তো মাত্র কাজ করছি বিধায় এই যে আমার এখানে সব কিছু রেডি দেখাচ্ছে, রেডি সবসময় নাও দেখাতে পারে, না যদি না দেখায় সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব, হ্যাঁ ক্লিক করে option আসছে। আমি এখানে হচ্ছে এই অপশনটা আসবে না, তখন তখন আমাকে অ্যাড প্রিন্টারে ক্লিক করতে হবে। সরি এইখানে ক্লিক করতে হবে, সরি এখানে ক্লিক করলে আমার এখানে এইটা একটাই কানেক্টেড আছে আচ্ছা, ওয়্যার দিয়ে। কানেক্টেড কেমনে বুঝবো? এই যে 1 আর সবগুলোর পাশে 0, Zero, আচ্ছা, এটা আচ্ছা, কানেক্ট আছে, হ্যাঁ, বা এটা না থেকে অন্য কোনোটা কানেক্ট থাকে ওটা পাশে আছে, এটা আমি সিলেক্ট করলাম, আসছে। চলে আসবে তখন হ্যাঁ, এটা। চলে আসছে, আমি এটাতে আবার ক্লিক করব, ঠিক ঠিক আছে। আছে, click তারপর করার হচ্ছে পরে আমার ম্যাটেরিয়াল আমি material এসে হোয়াইট white, হ্যাঁ। হোয়াইট V4 এটা আমি সিলেক্ট করছি, আর হচ্ছে এইখানে 3টা ক্যাটাগরি আছে, এইটাতে দিলে ফাস্ট হবে, কোয়ালিটি অ্যাভারেজ হচ্ছে ভালো হবে, এটা দিলে কোয়ালিটি টপ নচ হবে, সময় লাগবে অনেক বেশি। আর এটা আসলে ম্যানুফ্যাকচার বলছে এটা নট নেসেসারি ইউজ করার জন্য, এটা রেকমেন্ডেড হচ্ছে এটারও কোয়ালিটি অ্যাভারেজ হচ্ছে অনেক ভালো হবে, কিন্তু এটার কোয়ালিটি বেশি ভালো হবে, কিন্তু সময় লাগবে অনেক এটা প্রিসাইজ বেশি হচ্ছে, কারণ হ্যাঁ, 0.05 মিলিমিটার হচ্ছে থিকনেস লেয়ার। হ্যাঁ আচ্ছা আমি এটা সিলেক্ট করলাম, এখানে আমি চেক করলাম, আমার প্রিন্টারটা সিলেক্ট করছি, চলে আসছে, সব কিছু আছে। আমি এখন এটা কি আমি যখন ওদিকে প্রিন্টার সিলেক্ট করব তখন কি এটা চলে আসবে? হ্যাঁ 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 চলে আসবে, প্লাস হচ্ছে রেজিনটা আছে হোয়াইট V4 সিলেক্ট করছি। এদিকে আর আমাদের কোনো কাজ আছে? আমার আর কিছু করতে না হবে না? আমার আর কিছু কাজ নেই, আমি সিলেক্ট করছি, ডেটাটা চলে আসে এখানে, এগুলো ক্লিকেবল না, ঠিক আছে। তারপর আমি দিব অ্যাপ্লাই, এবার হচ্ছে অ্যাপ্লাই দিব, আমার আমার ড্যাশবোর্ড চলে আসছে। এখন হচ্ছে আমি ফাইল অ্যাড করব, ফাইলে যাব, ওপেনে দিব। সাপোজ আমি ফাইল আগে ক্রিয়েট করে রাখছি, আমি সিলেক্ট করলাম, ওপেন দিলাম, আচ্ছা চলে আসছে। ম্যানুফ্যাকচারার সেদিন বলতেছিল যে
আপনি মিক্সচার সাইডে নিয়ে আসেন তাড়াতাড়ি প্রিন্ট হবে, কারণ কি আমার হচ্ছে ওই লেজারটা হচ্ছে ওদিক থেকে এই দিক শুরু থেকে করে। শুরু হয়। হ্যাঁ, এখন আমি যদি পিছনে দিই লেজারটা ওইখানে যাবে, আবার আসবে, আবার যাবে, টাইমটা লাগবে। আর মাঝামাঝি দিলে মনে হয় ভালো, হ্যাঁ, পিকচার আমি- সাইডের হ্যাঁ। মাঝামাঝি। আমি একটু আর একটু পিছিয়ে দিই। আটানা যায় না? না। আর কাছে দেওয়া যায় না? বুঝছি, সমস্যা না, তাড়াতাড়ি হবে, যত তাড়াতাড়ি আপনি এটা এখন হচ্ছে এইটা দিলাম তো, আমার এখন আমি সাইজ কীভাবে সিলেক্ট করবো, আচ্ছা। সাইজের জন্য এখানে আমার প্যারামিটারগুলো আছে, আমি মন মতো সিলেক্ট করে নিব। তারপর মানে হচ্ছে একটু একটু দেখি, একটু ডিটেলসটা বলছি। হ্যাঁ, স্কেলিংটা বলতে কি বোঝাচ্ছে? স্কেলিংটা আপনি যদি ক্লিক করেন ওভারঅল, মানে ওই যে মানে আমাদের আপনার ফটো ছবির সাথে রেজুলেশনের যে মতো, স্কেলিংটা এখানে আসছে। হ্যাঁ ফটো রেজুলেশনের মতো হচ্ছে সবগুলো একটা ডিটের সাথে 3টা প্যারামিটারই রেশিও অনুযায়ী চেঞ্জ হবে। আর আমি যদি ম্যানুয়ালি চেঞ্জ করতে চাই একটা একটা করে আমি ও আচ্ছা, ম্যানুয়ালি কি আমি স্কেলিং নষ্ট করে দিতে পারি? মানে কোনোটা একটু বড় কোনোটা ছোট করতে হতে হতে পারে। হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে ওরিয়েন্টেশন। এইখানে অনেক সময় হচ্ছে মিনিমাতে এটাতে সব টিক মার্ক আছে, যদি টিক মার্ক না থাকে সেই ক্ষেত্রে এই ওরিয়েন্টেশনে গিয়ে ওয়াই অ্যাক্সিসে এখানে ক্লিক করে 10 ডিগ্রি 15 ডিগ্রি 20 ডিগ্রি আমি দিব, দিলে মানে সুবিধা কি? র্যান্ডমলি দিব, দিলে হচ্ছে একটা ও জেনারেট করে এই মিনিমার যে একটা ইয়র আছে এটা ডিসকোয়ালিফাই করে দেবে। আচ্ছা, তাহলে কিন্তু এমনি কি মিনিমাম অন রাখাই ভালো নাকি? না না, এগুলো হ্যাঁ অন রাখতে হবে, আচ্ছা, হবে। আর আমি আমার এই স্ট্রাকচারে হয়তো মিনিমাম আসে নাই, যদি আসে সেই ক্ষেত্রে এখানে ক্রস মার্ক থাকবে, ইরোর দেখা যাবে। আচ্ছা, এটা গেল। মানে ইরর না থাকলে আমি জিরো রাখলে হবে, কোনো সমস্যা নেই। আর ইরর থাকলে আমার 10-15 যাই হোক দিয়ে আমার আমাকে ইররটা একটু ঠিক করতে হবে। মিলাই নিতে হবে, 10-15-20 দিলে মোটামুটি চলে আসে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে বিল প্লেটটা স্ট্রাকচারটা হচ্ছে আমার তো এই সাপোর্টটা, মানে আমার তো মেইন স্ট্রাকচার হচ্ছে এটা, এটাকে আমি একটা সাপোর্টের উপর রাখলাম যেন ওই দেখা গেছে আমারটা নিচের সারফেসটা সমান, কিছু জিনিস সমান না হতে পারে, যেমন ঢেউ হতে পারে, অন্য এবড়ো হতে পারে, সেই ক্ষেত্রে সাপোর্টটা দিয়ে নিলে ওই সাপোর্টটা কিভাবে সিলেক্ট করছেন এখানে? সাপোর্টটা হচ্ছে আমি আমার মডেলটা সিলেক্ট করব, সিলেক্ট করে সাপোজ আমি মডেলে কি জাস্ট ক্লিক করলেই তো হবে? হ্যাঁ আমি দেখাচ্ছি, আমি ক্লিয়ার দিলে আমার সাপোর্ট চলে গেছে। দেখেন এখানে একটা ইরর আসছে, ক্লিয়ারটা কুই এই যে ক্লিয়ার, আচ্ছা আচ্ছা। এখানে ইরর আসছে, হ্যাঁ হ্যাঁ, তার মানে হবে না, মডেল সাপোর্ট নিডস মোর লাগবে। সাপোর্ট, এখানে একটু ক্যামেরা করতে হবে। এই যে মডেল। এখন আমি হচ্ছে আবার এটাকে সিলেক্ট করাই আছে, আমি অটো জেনারেট দিলে অটোমেটিক হয়ে যাবে। আবার এইটারও আপনার 3 প্রকারের স্ট্রাকচার আমি দিতে পারি। এইটা দিলে চিকন ইয়া হবে, এই যে আমি দিয়ে আমাকে প্রত্যেকবার অটো জেনারেট দিতে হবে, এটা একটু চেঞ্জ হয়ে গেছে কিন্তু ছোট আরো ছোট মিনিমামটা আর কি, এটা মিনিমাম। তারপর হচ্ছে নান দিলে হচ্ছে কিছুই থাকবে না, কিন্তু আমার দেখা এররও গেছে, দেখাবে না। আহ, না, নাম দিলে থাকবে, কম আচ্ছা, থাকে আর কি। নান দিলে হচ্ছে পুরো স্ট্রাকচারটা হচ্ছে বডির সাথে লেগে থাকবে। এখন আমারটা কিন্তু বডি থেকে ওই বিল প্লেট থেকে একটু উঁচু, উপরে, হ্যাঁ, হ্যাঁ, এখন কিন্তু এটা নিচে নেমে গেছে। আচ্ছা আমি রেকমেন্ডেড হচ্ছে ফুল ড্রাফট। আচ্ছা ঠিক আছে। সহজে খোলা যাবে। আচ্ছা, এখানে হচ্ছে আমার ওই বিল্ডের ডেনসিটিগুলো আমি কত মিলিমিটার দিতে চাই, কম বেশি, এটা আমি এডিট করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। এটা 130 কি হিসাব করে দেওয়া? ঠিক ওরাই দিয়ে দিছে না আপনি দিছেন? 130, না, মানে এটা আমার auto 1.10 হয়েছে? density। হ্যাঁ এটা অটোমেটিক জেনারেট। অটো হয়েছে, আচ্ছা আচ্ছা। তার মানে আপাতত আমরা অটো দিয়ে কাজ করলেই ভালো, কারণ আমরা এটা ডিটেলস এখনো। আর এটা ওই যে লেআউটটা দেখার জন্য স্পেসিং, আপনি যদি একাধিক মডেল ও, দেন, বুঝ- হ্যাঁ, আমি হ্যাঁ, স্পেসিংটা হ্যাঁ, সিলেক্ট করে দেবো। spacing এটা আমার মোটামুটি এখানে কাজ শেষ, আমার মোটামুটি হয়ে গেছে এটা। এখন হচ্ছে আর এইটাকে ফুল লাইন করে দিব। এটা কি জিনিসটা, কি ফুল লাইনটা? আচ্ছা একটু ইয়াতে দেখাই। হিসাবে এইটা থেকে কালার মিক্স করা যায়? কালারটা না, আমাদের ব্ল্যাক আর আলাদা ম্যাটেরিয়াল, আলাদা ম্যাটেরিয়াল দিছে। ব্ল্যাক হইলে ব্ল্যাক, হোয়াইট হইলে হোয়াইট। আপনার সাথে সারা জীবন ওরা ব্যবসা করবে ওইটা দিয়ে, মেশিনের দাম ওদের ব্যবসা না। আর এখানে আমি যদি ঘোরাইতে চাই, এই রাইট ক্লিক করে, আচ্ছা। রাইট ক্লিক করে এটা ঘোরাবো, আর লেফট ক্লিক করলে হচ্ছে Drag। ড্র্যাগ বা যে হ্যাঁ, ওগুলো সলিড ওয়ার্কসে কমন জুম ইন জুম আউট। ঠিক আছে, আমার এখানে আমার সব কিছু ওকে আছে। আমি এখন হচ্ছে প্রিন্ট আপলোড দিব। আপলোড দিয়ে আমার এই যে প্রিন্টারটা পাওয়া আছে, কি ম্যাটেরিয়াল আছে, হ্যাঁ, এখন আমি দিব প্রিন্ট। একটু সময় লাগবে, ফাইলটা যাবে, গেলে এখানে আবার আমাকে ডিসপ্লে করবে যে
আপলোডিং ফাইল। আছে মেবি 11 আছে ওই যে। আমাদের আছে উপরে আছে এই যে আসছে। কম্পিউটার যে ভানিয়ার স্কুল আছে না কম্পিউটার লাগে ওই যে সেট কিনছিলাম আমরা ওই ইয়াটা খুলবি, ওই আলমারির জিনিস তাহলে কম্পিউটার লাগে। স্কুলের আপডেট ম্যানেজ করা যায় 3 তলায় না আবার স্কুলের নাম ওই তো আরে আমাদের কম্পিউটার ল্যাবে দেখতে কোন না, আলাউদ্দিন ভাইয়ের কোন না। আলাউদ্দিন ভাই নাই, আছে উনি কি মাইক গ্রুপ জেলা তো উনি তো চিনবে, ও ও তো চিনবে এখন আজকে। ওটা নিয়ে আসছে ভাই এটা কি অটোমেটিক হইতে থাকবে? জি জি অটোমেটিক হবে, এখানে হিটিং দেখাবে, তারপরে আইপিএতে ক্লিনিং এর পরে অটোমেটিক ঢাকনা খুলে যাবে। 3 তলায় যাইতে এটা হচ্ছে আমাদের কাটুন ফিনিশড প্রোডাক্ট, যেটাকে এখন আমরা কিউরিং এ দিব। আর কম্পিউটার আমাদের আছে না কেন আমরা সব কিনছিলাম না তারপরে আমরা কিউরিং এর জন্য এখানে আসবো। ভাই আমরা কি ফাইনাল ক্যালকুলেট কিনছিলাম না হুম কিনছি। ভাই খুলে ফেললাম। না পুরোটা শহর ঢুকায় নাকি উঠায় ফেলতে হবে এখন স্ক্র্যাপ করে? ভাঙে যাবে ভাই, তলা থেকে যাবে। দিলাম কভারটা বন্ধ করে এবার সেটিংস এখানে হচ্ছে আমার যে হোয়াইট র্যান্ডম কিছু একটা থাকবে, আমি এটাকে আমার ম্যাটেরিয়াল অনুযায়ী খুঁজে খুঁজে বের করবো। একবার লাস্টে এই যে হোয়াইট, তারপরে ক্লিক প্রেস করলাম। করলে বাই ডিফল্ট ও মেমোরি থেকে নেবে 30 মিনিট আর 60 ওকে, জাস্ট স্টার্ট করে দেওয়া। তারপরে ওকে শুরু হয়ে গেছে, না এখনো টেম্পারেচার উঠবে সাইডে, পরে- তারপরে 30 মিনিট।